নমস্কার বন্ধুদের, কেডি রকমারিতে সবাইকে স্বাগত। আজ চিকেনের একটা খুবই টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো কাশ্মীরি চিকেন মশলা। আর খুবই স্বাদ এই চিকেনটা। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক। এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর সেটাকে হালকা করে ম্যারিনেট করার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব হলুদ, 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে একটু তেল দিয়ে দেব, সাদা তেল, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে। সব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে আমি কতগুলো ফোড়নের মশলা দিয়ে দিলাম। যেমন শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ, ছোটো টেবিল চামচ না, 4 চামচে জিরে দিয়ে নিয়েছি। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজে 1 কেজি চিকেন, যেহেতু আমি এখানে বড় সাইজে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর সেটা লম্বা লম্বা করেই কেটেছি। আর দিয়ে সেটাকে খুব একটু ভালো করে কষিয়ে নিতে লাগবে। তো এবার দিয়ে দেবো এখানে অল্প করে লবণ। মাংসের মধ্যে যখন আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প করেই লবণ দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচে আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে আবার এই আদা রসুনের পেস্টটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 3টে বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগবে। সব কিছু খুব ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নিতে লাগবে। আর এটা হাই ফ্লেমে রেখেই করতে লাগবে। তো কষানো হয়ে গেলে আমি এখানে এবার মশলাগুলো দিয়ে দেব। ওখানে আমি যখন ম্যারিনেট করি তখন 1 টেবিল চামচ হলুদ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ। আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু সামান্য গরম মশলা দিয়েছি, আর সামান্যই শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষাতে লাগবে। আবারও 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন মশলার রঙটা কত সুন্দর চলে আসছে, আর তেলগুলো ছেড়ে আসছে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে লাগবে। এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনিটা দিয়ে দিলাম, এটা টেস্টটা খুবই ভালো আনবে। আবার একটু ভালো করে কষিয়ে এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগবে। শুধু মশলাগুলোই একবার কষিয়ে নিয়ে তারপর অল্প করে জল দিয়ে আবার কষিয়ে নিতে লাগবে 5 মিনিট ধরে। এবার দিয়ে দেবো আমি এখানে বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এটা দিতেই লাগবে, নইলে এর স্বাদটা অতটা ভালো আসবে না। তো দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি ওই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো সব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে কষাতে লাগবে। এবার এইগুলো খুব ভালো করে কষাতে লাগবে, মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে। যে মশলাটা কষিয়ে প্রথম অবস্থায় কষানো হয়েছে সেইগুলো ভালো করে চিকেনের সাথে দেখুন এইভাবে কষিয়ে নিতে লাগবে। আর ঢেকেই কষাতে লাগবে। একটু ঢেকে আবার খুলে একটু নেড়ে দিয়ে এইভাবে কষিয়ে নিতে লাগবে 10 মিনিটের মতো। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার 2 টেবিল চামচ। আপনারা চাইলে লেবুও দিতে পারেন, তবে ভিনিগারটা দিলে টেস্টটা আরেকটু ভালো হয়। তো সব কিছু আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নেব। নেওয়ার পরে টক দইটা ভালো করে ফেটিয়ে
এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে দিয়ে দিয়েছি। তবে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে লাগবে, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে লাগবে। তো আমি এখানে আবারও 5-6 মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি। এইভাবে কষাতে কষাতে তারপরে যখন দেখবো একদম হয়ে এসছে চিকেনটা, তখনই জল দিয়ে নিতে লাগবে পরিমাণ মতো। খুবই অল্প জল দিতে লাগবে, কেননা ওখানে যে গ্রেভিগুলো তৈরি হয়েছিল, পেঁয়াজ টমেটো টক দই দিয়ে যে গ্রেভিগুলো তৈরি হয়েছিল, সেই গ্রেভিতেই অনেকটাই হয়ে গেছে। তাই এখানে আর অল্প একটু জল দিলেই হয়ে যাবে। তো এবার আবারও একটু ঢেকে ভালো করে ফুটিয়ে মাংসটা একদম তৈরি করে নিয়েছি। এবার যখন হয়ে যাবে লাস্টে কাসুরি মেথি একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিতে লাগবে। এটা চিকেনটাকে স্বাদ বাড়িয়ে দেবে। দেওয়ার পরে এবার হয়ে গেলে একদম লাস্টে গ্যাসটা অফ করার আগেই এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবেন, তাহলেই এই চিকেনটা একদম তৈরি হয়ে গেল। আর খুবই স্বাদ হয়, একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আর অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছিলাম আমি চিকেনে। দেখতেই পাচ্ছেন এই গ্রেভিটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে, আর খুবই স্বাদ হয় এই চিকেনটা। তো ধন্যবাদ বন্ধুরা, আবার চলে আসবো।